উঠানের এক কোণে মিথি মণিমালার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। মণিমালা শান্ত চোখে মিথির দিকে তাকিয়ে আছে। মা বারান্দার খুঁটি ধরে উদাস হয়ে বসে আছেন। উনুনে হাঁড়ি চড়েনি আজ। মা, আজকে ভাত রাঁধবে না? বেলা তো অনেক হলো, আর তুমি অমন আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? ভাতের চাল ফুরিয়ে গেছে রে মা। তোর বাবা মারা যাওয়ার পর এই কয়েকটা বিঘে জমিই ছিল ভরসা, তাও এবার বন্যায় বালু পড়ে নষ্ট হয়ে গেল। কেন মা? রহমান চাচা তো বলেছিল এবার ধান ভালো হবে। প্রকৃতি যা দেয় তা কেড়ে নিতেও সময় লাগে না। কাল মহাজন এসেছিল, সাফ জানিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে সুদের টাকা না দিলে এই ভিটে মাটি সব কেড়ে নেবে। তোর স্কুলের বেতন বাকি 3 মাসের, ওরা নাম কেটে দেবে বলেছে। মিথি চুপ করে যায়। সে বোঝে তাদের অবস্থা কতটা খারাপ। দুপুরবেলা মা ঘর থেকে একটা দড়ি নিয়ে বেরিয়ে এলেন। তার চোখ লাল, শরীর কাঁপছে। মিথি, মণিমালাকে আজ বিকেলেই বিদায় করতে হবে। রহমত ভাইকে খবর দিয়েছি। না না মা, তুমি তুমি এটা করতে পারো না। মণিমালা তো শুধু আমাদের গরু নয়, ও আমার ছোট বোনের মতো। মা নেই বলে ও আমাকে আগলে রাখে। তুমি ওকে বিক্রি করলে আমি কার সাথে কথা বলবো? এরকম করো না। আবেগ দিয়ে পেট ভরে না মিথি। হয় মণিমালা থাকবে, না হয় আমরা না খেয়ে এই ভিটে ছাড়া হয়ে রাস্তায় দাঁড়াবো। কোনটা চাস তুই? ওর শরীরের মাংসের দামে আমাদের কয়েকটা মাস অন্তত চলে যাবে। মাংসের দাম? মা, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তুমি জানো না, রাতে যখন আমি একা ভয় পাই, ও ডাক দিয়ে আমায় সাহস দেয়। মা আর কথা বলতে পারলেন না। আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কিন্তু পেটের ক্ষুধা আর মহাজনের ভয় তাকে পাথরের মতো শক্ত করে দিল। কে গবন, ঠিক করেছ তো? এই নাও 10,000 টাকা, এখন গরুটা নিয়ে যাই। নিয়ে যান রহমত ভাই, দেরি করলে মায়া বাড়বে। না না রহমত কাকা, আমি তোমাকে যেতে দেবো না। তুমি আমার মণিমালাকে নিয়ে যেও না। ও কাঁদতে পারছে না বলে কি ওর কষ্ট হচ্ছে না? দেখো, ওর চোখ দিয়েও জল পড়ছে। রহমত কাকা মিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মণিমালার গলায় দড়ি পড়ালেন। মণিমালা মাটিতে পা গেড়ে বসে পড়ল। ও এক পাও নড়ছে না। রহমত কাকা ওর পিঠে সজোরে লাঠির বাড়ি মারলেন। মণিমালা যন্ত্রণায় একটা করুণ চিৎকার করল, যা শুনে গ্রামের আকাশ বাতাস কেঁপে উঠল। মণিমালা এবার বুঝতে পেরেছিল যে ওর যাওয়ার টাইম হয়ে গেছে। তাই যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর খামারের মাটির গামলাটার দিকে দৌড়ে গেল। মুখ দিয়ে গামলাটা উল্টে দিতেই সবাই স্তব্ধ হয়ে গেল। গামলার তলায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল একটা ছোট কাপড়ের পুঁটলি। মা এগিয়ে গিয়ে পুঁটলিটা খুললেন। ভেতরে রয়েছে মিথির মায়ের সেই হারিয়ে যাওয়া রূপোর নুপুর আর হার, আর রয়েছে পুরনো কিছু নোট যা মিথির বাবা অভাবের জন্য লুকিয়ে রেখে গিয়েছিলেন, কিন্তু বলে যেতে পারেননি। এ কি? এগুলো তো তোর বাবার জমানো সেই টাকা যা আমরা হন্যে হয়ে খুঁজেছি। আর আর এই হারটা, এটা তো আমি ভেবেছিলাম কেউ চুরি করেছে।
এবার সবাই বুঝতে পারল যে মণিমালা যখন পেছনের ঝোপে খাবার খুঁজত, ও হয়তো এগুলো কুড়িয়ে পেয়েছিল। ও জানতো ওদের অভাব, ও জানতো আজ ওকে বিক্রি করে দেওয়া হবে, তাই ও এগুলো এতদিন আগলে রেখেছিল ওদের বাঁচানোর জন্য। মণিমালা তখন রহমত কাকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মায়ের আঁচল কামড়ে ধরল। ওর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, যেন ও মিনতি করছে, টাকা তো পেয়েছো, এবার কি আমায় রাখবে? রহমত ভাই, ক্ষমা করবেন, এই টাকা আপনি ফেরত নিন। আমি আমার সন্তানকে বিক্রি করতে পারবো না। যে অবলা প্রাণীটা আমাদের ঘর বাঁচাতে নিজের সর্বস্ব বিলিয়ে দেয়, তাকে কসাইয়ের হাতে তুলে দেওয়ার মতো পাপ আর কিছু নেই। মিথির মা মণিমালার গলায় মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, আমায় মাফ করে দে রে মা, আমি মানুষ হয়েও তোর মায়া বুঝতে পারিনি। তুই তো আমাদের পরিবারের ঢাল হয়ে আছিস। আকাশ আজ খুবই পরিষ্কার। মিথি মণিমালার সামনে ঘাসের ডালি সাজিয়ে দিয়েছে। মা দূর থেকে পরম তৃপ্তিতে দেখছেন বাড়ির অন্ধকার আজ দূর হয়েছে, শুধু টাকা পেয়ে নয়, বরং একটি প্রাণের ভালোবাসা জয়ী হওয়ায়।